ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার 37 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো, যে সমস্ত এক্সামে রিজনিং আসে এবং বাংলা ভার্সানে কোশ্চেন হয় তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। তার আগে বলবো মন দিয়ে ক্লাসটা দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট লেটারগুলো খেয়াল করো। প্রথমে হচ্ছে গিয়ে বি, তারপরে হচ্ছে গিয়ে কে, বি থেকে কে, বির পজিশন ভ্যালু হচ্ছে গিয়ে 2, আর কে হচ্ছে গিয়ে তোমার পজিশন ভ্যালু 11, তাহলে কত বেড়েছে? 9 বেড়েছে। তারপরে দেখো তোমার টি, টি হচ্ছে গিয়ে তোমার 20, সেখানেও দেখো 9 বেড়েছে, তাহলে এরপরে তোমার 9 বাড়বে। ঠিক আছে, মানে 9 বাড়লে হচ্ছে গিয়ে তোমার 29, 29 মানে হচ্ছে গিয়ে তোমার মাইনাস হচ্ছে গিয়ে 26 করে দাও, মানে হচ্ছে গিয়ে 3, 3 মানে হচ্ছে গিয়ে তোমার সি হবে। তাহলে তোমার যেটা অ্যান্সার হবে সেটার সি দিয়ে স্টার্ট হবে। ওকে, তাহলে সি দিয়ে একমাত্র দেখো অপশান বিটা আছে, ব্যাস ওটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, আর একটা দেখো ভাবার দরকার নেই, আমি বলে দিলাম। তোমরা যদি কনফিউজড হও, মানে যে শিওর না হও, তাহলে আর একটা চেক করে নিতে পারো। দেখো ই মানে কত না হচ্ছে গিয়ে 5, তারপরে দেখো 5 থেকে তোমার এন, এন মানে হচ্ছে কত হয়েছে? 9 5 14, 9 যোগ হয়েছে। আবার দেখো এন থেকে ডাব্লু, দেখো 14-র সঙ্গে 9, 9 4 13, 23, ডাব্লু 23 হয়েছে। 23-এর সঙ্গে তুমি কত না হচ্ছে কি 9 যোগ করো, 9 3 12, 32। ঠিক আছে, তাহলে এ থেকে জেড পর্যন্ত হয়ে গেল 26। তারপরে দেখো 27 28 29 30 31 32, মানে 6 নম্বর। 6 নম্বর মানে হচ্ছে কি এ বি সি ডি ই এফ, এফ হচ্ছে 6, দেখো সেকেন্ড লেটারটাও এফ আছে। ঠিক আছে, এই জন্য দেখো শুধু শুধু আমার সময় নষ্ট করবো কেন, একমাত্র প্রথমে আমার সি হবে, এইটুকু আমরা কনফার্ম হয়ে গেলাম। একমাত্র একটা অপশানে সি আছে, ঠিক আছে প্রথমে, তাহলে সেটাই অ্যান্সার, আর শুধু শুধু সময় নষ্ট করবো না। হ্যাঁ, 1 সেকেন্ডও যদি টাইম বাঁচে কিন্তু অনেক কিছু অনেক ভাবতে পারো। ঠিক আছে, এরকম 5টা কোশ্চেনে যদি 5 সেকেন্ড সময় বাঁচাতে পারো, তাহলে দেখবে জিকের একটা কোশ্চেন সলভ করে আসতে পারবে। ঠিক আছে, দিকের তো যেটা জানবে সেটা করে আসবে, না হলে ছেড়ে আসবে। ঠিক আছে, সেই জন্য ম্যাথ জিআইয়ের ক্ষেত্রে তোমার যদি 1 সেকেন্ড করে যদি বাঁচাতে পারো, অনেক কিছু ভাববে। ওকে, সেই জন্য টাইম একেবারে ওয়েস্ট করবে না একেবারে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2, কী বলছে দেখো। দেখো এটা লেটার সিরিজের কোশ্চেন। ঠিক আছে, টোটাল কতগুলো লেটার আছে উইথ গ্যাপ কাউন্ট করো। ঠিক আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা, 17টা। তাহলে তুমি একে কি হয় আগের নাম্বার বা পরের নাম্বার, মানে হয় 16টাতে ভাঙতে পারো বা হচ্ছে কি 18টাতে ভাঙতে পারো। ঠিক আছে, যেহেতু তোমার 17টা, 17কে তো আর ভাঙতে পারবে না, সেই জন্য 16 বা 18তে ভাঙো। সব থেকে 16তে ভাঙো, 4টে 4টে করে। আচ্ছা, আমরা যদি প্রথমে 4টে 4টে করে ভাঙি, দেখো 1 2 3 4, 1 2 3 4 এইখানে করব। তারপরে দেখো 1 2 3 4, তারপরে দেখো 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, এবারে কম্পেয়ার করি। প্রথমে দেখো বি আছে, এখানে ড্যাশ আছে। এবার দেখো তারপরে এ এ বি আছে, তাহলে এ এ বি, তাহলে আমরা যদি প্রথমে এখানে বি বসিয়ে দিই, তাহলে দেখো বি, তাহলে এখানে এ এ বি যদি বসিয়ে দেই, তাহলে বি এ এ বি, বি এ এ বি, বি এ এ, এখানে বি, তারপরে বি এ এ বি, তারপরে বি পরের গ্রুপের একটা দেওয়া আছে। তাহলে আমাদের দেখো সব সিমিলার গ্রুপ ফর্ম করে গেল। তাহলে অ্যান্সার কী হবে? এ বি এ বি বি এ, এ বি এ বি বি এ, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। দেখো এখানে স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেন, বিবৃতি দেওয়া আছে। হ্যাঁ, এবার বিবৃতিটাকে আমরা ছবি আঁকবো ভেন ডায়াগ্রামের সাহায্যে। বলেছে সমস্ত বিনস হলো মাংস, তাহলে সমস্ত বিনস হলো মাংস। ঠিক আছে, মাংস মানে মিট, এম ধরে নিলাম। সমস্ত পাউরুটি হলো আবার মাংস। ঠিক আছে, তাহলে এখানে পাউরুটিটাও মাংসর মধ্যে ঢুকিয়ে দিলাম। এবারে আমরা সিদ্ধান্ত দেখব। বলছে কিছু বিনস হলো পাউরুটি, কিছু বিনস হলো পাউরুটি, না হচ্ছে না। ঠিক আছে, এবার কেউ বলবে স্যার ছবিটা যদি আমরা ধরো এই বিনস আর পাউরুটি এরকম করে ছবিটা আঁকতাম তাহলে তো হতে পারতো। দেখো এইভাবেও আঁকতে পারতাম, আবার এইভাবে আঁকতে পারতাম। যখনই কনফিউশন আসবে, ঠিক আছে,
তখন এইটাও হতে পারতো, ওটাও হতে পারতো, তখনই ক্রস। ওকে, কিছু পাউরুটি হলো বিনস, কিছু পাউরুটি হলো বিনস, না উল্টোটাই বলেছে, কিছু বিনস পাউরুটি আর কিছু পাউরুটি হলো বিনস, তাহলে উল্টোটা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রেও ঠিক হচ্ছে না, তাহলে আমাদের কোনোটাই সত্য নয়, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 4। কী বলেছে দেখো, বলেছে এক পরিবারে বি হলো কে এর বাবা, তাহলে আমরা কি করব, ফ্যামিলি ট্রি ড্র করব, সেখানে কতগুলো সাইন ইউজ করব, প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে গিয়ে মেল, মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট সেটা হচ্ছে গিয়ে ফিমেল, আর হচ্ছে গিয়ে প্লাস সাইন উইদিন সার্কেল সেটা হচ্ছে গিয়ে কাপল, মানে হাজব্যান্ড ওয়াইফ। ওকে, আর আপার জেনারেশন উপরে লিখবো, লোয়ার জেনারেশন নিচে লিখবো, এই হচ্ছে কি নিয়ম। তাহলে আমরা বি হলো কে এর বাবা, ঠিক আছে, তাহলে বি হচ্ছে কে এর বাবা, ঠিক আছে, তাহলে বি হচ্ছে গিয়ে তোমার পজিটিভ। তারপরে বি এর কেবলমাত্র দুজন ছেলে মেয়ে আছে, ঠিক আছে, বি এর হচ্ছে দুজন ছেলে মেয়ে আছে, হ্যাঁ, আর কে হলো আর এর ভাই, কে হলো আর এর ভাই, তাহলে কে হলো আর এর ভাই, হ্যাঁ, তাহলে কে হচ্ছে গিয়ে আর এর ভাই করে দিলাম। এবার বলছে আর হলো পি এর মেয়ে, আর হলো পি এর মেয়ে, দেখো এই যে বি এর দুটো ছেলে মেয়ে আছে বলেছে, আবার দেখো কেটা কে বি এর হচ্ছে ছেলে, আবার কে হচ্ছে কে এর বোন হচ্ছে গিয়ে আর, ঠিক আছে, তবে গিয়েই এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। দেখো আর হলো পি এর মেয়ে, তাহলে বি আর পি এরা হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে, সেই জন্য দেখো আর এর মেয়ে হয়ে যাবে পি, ঠিক আছে, ব্যাস। এবার পি এর নাতনি হলো এ, পি এর নাতনি হলো এ, এস হলো এ এর বাবা, এস হলো এ এর বাবা, তাহলে এস কিভাবে কে এর সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, এইখানে কোথাও আমরা মিস করে গেছি কিনা আরেকবার চেক করে নিই। বি হলো কে এর বাবা, হলো বি এর কেবলমাত্র দুজন ছেলে মেয়ে আছে, ভালো কথা, হ্যাঁ, কে হলো আর এর ভাই, কে হলো আর এর ভাই, ভালো কথা, আর হলো পি এর মেয়ে হলো, তারপরে হচ্ছে কি পি এর নাতনি হচ্ছে এ, ঠিক আছে। এবার ছেলের না হচ্ছে ছেলের না মেয়ের সেটা তো বোঝা যাচ্ছে না, আমরা যে কোনো একজনে ধরে নিলাম, ধরো পি এর নাতনি, তাহলে কি হবে কে এর ধরো মেয়ে ধরে নিলাম, তাহলে এস হলো এ এর বাবা, এস হলো এর বাবা, তাহলে হচ্ছে গিয়ে আবার বলেছে এস হচ্ছে এর বাবা, তাহলে আমরা দেখো যেহেতু বাবা বলেছে তাহলে তোমাকে এইখানে ধরে নিতে হবে এস, ঠিক আছে, তবে গিয়ে দেখো, হ্যাঁ, এটা যদি প্লাস হয় আর আর যদি ধরো মেয়ে ফিমেল হয় তাহলে এদেরই মেয়ে হবে গিয়ে ইয়ে, ঠিক আছে, তাহলে এইটা আমরা ধরছিলাম, এটা হবে না, কারণ কি এই যে বলেছে না এস হলো এর বাবা বলে দিয়েছে, তাহলে এ হচ্ছে গিয়ে নাতনি, ব্যাস, দেখো পি এর নাতনি হয়ে গেল এ, হ্যাঁ, এবার স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এস কিভাবে কে এর সম্পর্কিত, তাহলে এস কিভাবে কে এর সম্পর্কিত, এস এস দেখো কি কে এর হচ্ছে জামাইবাবু, কে এর দিদি হচ্ছে আর বা বোন, তার হচ্ছে গিয়ে হাজব্যান্ড এস, তাহলে এস মানে প্রথমে যেটা আছে, ঠিক আছে, তাহলে এস হচ্ছে গিয়ে তোমার কি কে এর কি জামাইবাবু, ঠিক আছে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। দেখো একটা সিরিজ দেওয়া আছে, দেখো কালোটা কিভাবে চেঞ্জ হচ্ছে, প্রথমে দেখো এক ঘর শিফট করেছে, প্রথমে এক ঘর শিফট করে এইখানে এসছে, তারপরে ফেজে দেখো 1-2 ঘর শিফট করে এইখানে এসছে, হ্যাঁ, তারপরে আবার দেখো এক ঘর শিফট করে এইখানে এসছে, এরপরে কি আবার 2 ঘর শিফট করবে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 2 ঘর শিফট করবে মানে হচ্ছে গিয়ে এইটা এইখানে হবে, হ্যাঁ তাই হয়েছে, তাহলে 2 ঘর শিফট, এরপরে 1 ঘর শিফট করবে, 1 করে এইখানে হবে, তাহলে এইখানে হবে গিয়ে কালোটা, ঠিক আছে, এইখানে কালো কোন অপশানে দেখো একমাত্র অপশান বিতে আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6, বলেছে রবি বাড়ি থেকে বেরিয়ে সোজা দক্ষিণ দিকে 50 মিটার হাঁটলো, তাহলে আমাদের প্রিন্সিপাল ডিরেকশানটা আগে একটু ছবি এঁকে নিই,
সবসময় খাতার উপরের দিকটা হচ্ছে নর্থ, নিচের দিকটা তাহলে অবভিয়াসলি সাউথ, আর ডান দিকে তোমার যেদিকে ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, তাহলে হচ্ছে কি বাঁ দিকে হচ্ছে ওয়েস্ট। ব্যাস, এবার হচ্ছে কি সে বাড়ি থেকে বেরিয়ে সোজা দক্ষিণে 50 মিটার গেল, তাহলে এরকম করে 50 মিটার গেল। ওকে, তারপরে হচ্ছে কি সে ডান দিকে ঘুরলো। ওকে, ডান দিকে যখন ঘুরলো মানে এই দিকে ঘুরলো, ডান দিকে ঘুরে দাঁড়ালো এবং 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলো। ডান দিকে ঘুরে দাঁড়ালো এবং 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে। দেখো ঘড়ির কাঁটা কোন দিকে যায়, তোমার এই দিকে ঘোরে, কিন্তু সে না ঘুরে এই দিকে 135 মানে হচ্ছে 90 আর এই রকম লেভেলে। তাহলে ডান দিকে ঘুরে আবার 135, হ্যাঁ, তাহলে এই দিকে তাহলে ঘুরলো। এখন সে কোন দিকে অভিমুখে মানে মুখ করে দাঁড়িয়ে আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার কি সাউথ, আর হচ্ছে গিয়ে ইস্ট, সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 7। কী বলেছে? বলেছে প্রদত্ত শব্দগুচ্ছের সঙ্গে 4টি ভেনচিত্র দেওয়া হলো, কোনটি এক্ষেত্রে কার্যকর হবে নির্ণয় করো। ডাক্তার, উকিল, পেশাদার। ঠিক আছে, দেখো পেশাদার মানে তার একটা পেশা আছে, সেই পেশাদারের মধ্যে দেখো ডাক্তারও একটা পেশা, উকিল একটা পেশা। ঠিক আছে, তাহলে এখানে অপশান এ হবে অ্যান্সার। এটা হচ্ছে গিয়ে পেশাদার, তার মধ্যে একটা ডাক্তার একটা হচ্ছে উকিল, আলাদা আলাদা। ওকে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কী বলেছে দেখো, বলছে প্রদত্ত শব্দগুলিকে সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজাও। রক্তদান, দুর্ঘটনা, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, রক্তপাত। ঠিক আছে, আচ্ছা দেখো তোমার প্রথমে কি হবে, তোমার দুর্ঘটনা ঘটবে। ঠিক আছে, দুর্ঘটনা ঘটলে তারপর রক্তপাত ঘটবে, তাহলে দুর্ঘটনা মানে 2 নম্বরটা প্রথমে হবে, তাহলে সেক্ষেত্রে অপশান সিটা এলিমিনেট হয়ে গেল। তারপরে দুর্ঘটনার পরে হচ্ছে রক্তপাত হবে। ঠিক আছে, তাহলে 2-এর পরে হবে গিয়ে 5, 2-এর পরে 5 দেখো সবগুলোতেই আছে। তারপরে কি হবে, 5 হলে তারপরে কি আসবে না, হচ্ছে কি অ্যাম্বুলেন্স আসবে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স করে হাসপাতালে যাবে, হাসপাতালে রক্ত দেবে। ঠিক আছে, এরপরে হচ্ছে কি 5-এর পরে অ্যাম্বুলেন্স হচ্ছে 4, তাহলে 2, 5, 4 হবে, সেক্ষেত্রে অপশান এ এলিমিনেট হলো। হ্যাঁ, 2, 5, 4, তারপরে হাসপাতালে গেল মানে হচ্ছে গিয়ে 3 হলো, 4-এর পরে 3, আর শেষে হচ্ছে গিয়ে 1, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কী বলেছে দেখো, বলেছে 5 জন একটি সারিতে বসে আছে এস এল এর ডান দিকে। ঠিক আছে, আচ্ছা আমরা ধরে নিই সবাই হচ্ছে গিয়ে নর্থের দিকে মুখ করে বসে আছে। ওকে, বলছে এস এল এর ডান দিকে, এস হচ্ছে এল এর ডান দিকে হচ্ছে এস, হ্যাঁ, পি এল এর বাঁ দিকে, এল এর বাঁ দিকে হচ্ছে গিয়ে পি, কিন্তু কে এর ডান দিকে। হ্যাঁ, পি হচ্ছে এল এর বাঁ দিকে আছে, হ্যাঁ, কিন্তু কে এর ডান দিকে, কে এর ডান দিকে আছে পি, তাহলে ধরো কে এই দিকে আছে ধরে নিতে হবে। এবার এস কিউ এর বাঁ দিকে আছে, এস হচ্ছে কিউ এর বাঁ দিকে, তাহলে কিউ এর দিকে হবে। তাহলে একদম বাম দিকে কে বসে আছে, হ্যাঁ, কে বসে আছে একদম বাম দিকে হচ্ছে গিয়ে, তাহলে কে হবে, কে হবে, মানে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে 5-এর বিপরীতে কোন সংখ্যাটি আছে। দেখো এক্ষেত্রে হ্যাঁ আমাদের খুঁজে বের করো কোন ডাইস। দেখো এইখানে দেখো 4 আর 3 এই দুটো হচ্ছে গিয়ে তোমার, আর এইখানেও দেখো 4 আর 3, মানে দুটো ডাইসে দুটো করে কমন যদি থাকে তাহলে বাকি যে একটা এখানে 6 আর এখানে 5 এরা একে অপরের অপোজিটে থাকবে। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে গিয়ে তোমার 5-এর অপোজিটে কী চেয়েছিল, কী ছিল সেটা বের করতে বলেছিল, তাহলে 5-এর অপোজিটে কী হবে 6, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে।